আওয়াজটা সঠিক হয় না, তবে আমারও সেরকম হয় না, কারণ আমাদের যিনি সেনাপ্রধান আছেন ওনার চেহারার মধ্যে একটা ভাব আছে। এটা ওনার সাথে যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের কথা বলছে, ছবিটা দেখছেন না? ভাব আছে। ছবিটা দেখেই বোঝা যায় যে সেনাবাহিনীর যেই সেনাপ্রধান জরুরি বার্তা দিয়েছেন এটার মধ্যে নিশ্চয়ই কিছু আছে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আপনারা সবাই ভিডিওর শুরুতে ভিডিওর কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ। তাই আর বেশি কথা না বাড়িয়ে চলুন আমরা মূল আলোচনায় চলে যাচ্ছি। তার আগে সবাইকে রিকোয়েস্ট করব, যারা আমাদের চ্যানেলে নতুন আছেন প্লিজ সবাই সাবস্ক্রাইব করে সাথে থাকুন। চলুন ভিডিওটা দেখি। আওয়াজটা সঠিক হয় না, তবে আমারও সেরকম হয় না, কারণ আমাদের যিনি সেনাপ্রধান আছেন ওনার চেহারার মধ্যে একটা ভাব আছে। এটা ওনার সাথে যায়। জেনারেল ওয়াকারুজ্জামানের কথা বলছে, ছবিটা দেখছেন না? ভাব আছে। ছবিটা দেখেই বোঝা যায় যে সেনাবাহিনীর যেই সেনাপ্রধান জরুরি বার্তা দিয়েছেন সবাই কেমন এটার মধ্যে আছেন? আশা নিশ্চয়ই করি কিছু ভালো আছে। আছেন। এই আপনারা মুহূর্তে সবাই দেশ ভিডিওর শুরুতে সার্বিকভাবে ভিডিওর কিছু যেই অংশ পথে বিশেষ চলছে, যদি এই দেখে পথেই বুঝতে চলতে পেরেছেন থাকে, ভিডিওটা কতটা সেই পথ গুরুত্বপূর্ণ। দূরে নাই তাই যেদিন আর বেশি হয়তো কথা না আমাদের বাড়িয়ে সেনাবাহিনী চলুন আমরা মূল ক্ষমতা আলোচনায় টেক চলে ওভার যাচ্ছি। করার জন্য তার জনগণ আগে চাইবে, সবাইকে রিকোয়েস্ট জনগণই করব, চাইয়া বসবে যারা একদিন যে আমাদের চ্যানেলে ভাই নতুন সেনাবাহিনীর আছেন হাতে ক্ষমতা চলে প্লিজ আসবে। কারণ সবাই রাজনৈতিক সাবস্ক্রাইব দলগুলা করে সাথে থাকুন। জাতীয় চলুন ঐকমত্য ভিডিওটা কমিশনের দেখি। এত প্রচেষ্টার পরে তারা কিন্তু একমত হইতে পারে নাই। গতকালকে আপনারা জানেন সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেসি পাওয়ার আরো 3.5 মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। তো এর মাঝখানে হঠাৎ করে আমাদের সেনাপ্রধান একটা জরুরি বার্তা দিয়েছেন, যারা আর্মি সার্ভিস কোর যারা তাদেরকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। সবাই কিসের কেমন জন্য? আছেন? আশা করি ভালো মাঠে আছেন। আওয়ামী লীগ নাগবে তাদেরকে ঠেকানোর জন্য? সবাই মাঠে কেমন কিন্তু আছে আছেন? সেনাবাহিনী, আশা বিভিন্ন জায়গায় করি অভিযান ভালো চালাচ্ছে। আছেন। নাকি 16ই সবাই কেমন নভেম্বর আছেন? যমুনা আশা ঘেরাও করি করা ভালো হবে আছেন। সেটাকে থামানোর জন্য, জামাত ইসলামের সবাই সামনে কেমন দাঁড়ানোর জন্য? আছেন? না, আশা বিষয়টা করি কিন্তু একটু ভালো অন্য আছেন। জায়গায়। একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ, একবিংশ শতাব্দীর জটিল এবং পরিবর্তনশীল চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বদা প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান। গতকালকে খুলনার জাহানাবাদ সেনানিবাসে আর্মি সার্ভিস কোরের 44তম বার্ষিক অধিনায়ক সম্মেলনে তিনি এই আহ্বান জানান। তিনি বলছেন যে আর্মি সার্ভিস কোর বাংলাদেশ সেনাবাহিনীর একটি গৌরবোজ্জ্বল অংশ, যারা দীর্ঘদিন ধরে দেশ এবং সেনাবাহিনীর সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে এসেছে। যুগোপযোগী প্রশিক্ষণ, প্রযুক্তিগত সক্ষমতা বৃদ্ধির উপর জোর দিয়ে সদস্যদের ভবিষ্যৎ চ্যালেঞ্জ মোকাবেলায় আরো প্রস্তুত হওয়ার নির্দেশ দেন। অর্থাৎ এই মুহূর্তে পৃথিবীর অন্যান্য দেশের সেনাবাহিনীগুলা আপনি দেখেন কতটুকু আপডেট, মেশিনারিজ, তথ্য প্রযুক্তি, অনেক কিছুতেই। পাশের দেশ মিয়ানমার আমাদের থেকে অনেক আপডেট, মেশিনারিজও আপডেট। ভারতের সাথে তো তুলনা করার আমাদের সুযোগই নেই, যদি আমরা বলি আর কি ভারত কি ডট ডট, কিন্তু আসলে বিষয়টা তা না। ভারতের সাথে যুদ্ধ লাগলে আমরা 72 ঘন্টা টিকমো কিনা সেটাও কিন্তু সন্দেহ আছে, অন্য দেশ আমাদেরকে সেভ করতে না আসলে। মিয়ানমারের সাথেও বি অনেস্টলি আপনি এগুলো না যাই না, অনেকে হয়তো বলেন আমি আগে। ভাই সত্যি কথা, দেখেন জ্ঞানের স্বল্পতা কি জিনিস। যখন যে রোহিঙ্গারা আসছে তখন মনে হয়েছে মিয়ানমার রোহিঙ্গার এরকম করছে, আর বাংলাদেশের সীমান্তটা খুললা দিলে তা আমরা যাইয়া সমান করলাম। তখন আমি জানতাম না মিয়ানমারের ভূখণ্ডের আয়তন কত, এটা যে বাংলাদেশ থেকে বড় না ছোট আইডিয়া ছিল না। দ্বিতীয়ত মনে তো মিয়ানমার চাকমা চাকমা চেহারা, হ্যাঁ এগুলা বলে নিশ্চয় সহজ সরল মানুষ। কিন্তু যে আমি জান্তা প্রধানের চেহারা দেখলাম মিয়ানমারের সামরিক বাহিনীর, তারা দেখে মনে হয়েছে বিগ হাউস। এরপরে দেখলাম আরাকান আর্মি বিগ হাউস। এরপরে যখন আকাশে যুদ্ধ বিমান উঠলো, এদের নিয়ে দুইটা নিউজ করলাম সামরিক শক্তি, তখন মনে হলো বাংলাদেশ আর মিয়ানমার লড়াই লাগলে শুধু আমরা খেলা হবে চিন্তা করলে মিয়ানমার জিতবে, আমরা জিতবো না। আমরা ফেসবুকে জয়লাভ করতে পারবো নিউজ টিউজ দিয়া, কিন্তু প্র্যাকটিক্যালি সামরিক শক্তিতে মিয়ানমার আমাদের থেকে অনেক আগানো। ইভেন মিয়ানমারের প্রত্যক্ষ মদতদাতা হচ্ছে চীন, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তলে তলে সেখানে ডিপ স্টেটের খেলা চলে। আপনি বুঝতে পারছেন মিয়ানমার কৌশলগতভাবে এদেরকে সবাই লালন পালন করে, লাইক উত্তর কোরিয়ার কিম জং উনের মতন। তো সেই জায়গায় আমাদের সেনাবাহিনী কতটুকু আপডেট থাকা দরকার, আমাদের নৌবাহিনী, বিমান বাহিনী। এই যে আমরা নৌবাহিনী আছে, আমি জানি না নির্বাচনে আমরা অনেক নৌবাহিনী মাঠে নামাচ্ছি, কিন্তু সাগর খোলা। রাগ হইয়েন না ভাই, যখন দেখি যে মিয়ানমারের আরাকান আনবি টান দিয়া এরকম জাল দিয়া আমাদের 15টা লোক লয়ে গেছে গা। এরপরে যেই 15টা লোক নিল, ওই পরিবারগুলোর অবস্থা চিন্তা করেন, এদের বউ বাচ্চার অবস্থা চিন্তা করেন, এদের নিজের অবস্থা চিন্তা করেন যে আমি যেই রাষ্ট্রের নাগরিক, আমি নদীতে মাছ ধরা ভাত খাইয়া বড় হয়েছি ভাই, আমার এইটাই করতে হবে, কিন্তু আমার নদীর সীমান্তের অংশে আমি নিরাপদ না। আমার নৌকার মাথার 19-20 হলে ঠুস করে গুলি চলে আমাকে ধরে নিয়ে যায়, পরে টাকা টোকা দিয়া পরিবার হাত পায়ে ধরে কাইন দেয়া। এই যে অবস্থা, এটা নিরাপত্তা দিবে কে? রাষ্ট্র। রাষ্ট্রের এই কাজটা করে কে? নৌবাহিনী।
তাহলে এই বাহিনীগুলা কেন সাহস পাচ্ছে না? মেশিনারি শর্ট আছে, আমাদের কাছে নাই। খালি দেশ আগায় নিব বলতেছি, সেই কারণে আমি মাঝে মাঝে আবার অনেক ভিডিওতে বলি, যদি রাষ্ট্রের মনে হয় বাজেট নাই, প্রবাসীদের কাছে সহযোগিতা চান, যে একটা যুদ্ধ জাহাজ কিনবো, আই ডোন্ট নো এটা কয় বিলিয়ন ডলার হবে, বাট আমি এতটুকু বিশ্বাস করি 2 কোটির উপরে প্রবাসী বাংলাদেশের বাহিরে আছে। আমরা যুদ্ধ জাহাজ একটা কিন্না দিয়ে আলাম, আমি দেবো ব্যক্তিগতভাবে, গরিব মানুষ, তারপরে $500 দেবো, না হইলে শর্ট হলে আরো 500 দেবো, $1000। 2 কোটি প্রবাসী এরকম $1000 বাদ দেন, যদি $200 করে ছাড়ে, আশা করি 2-1টা যুদ্ধ জাহাজ নিশ্চয়ই কিনা যায়। এটা মিয়ানমারের সেই নাফ নদীতে দিয়ে দেন। বুঝাইতে হবে প্রতিপক্ষকে আমাদের কাছে মেশিন আছে, লাড়াচাড়া করলেই কিন্তু স্টার্ট দেবো। সো সেনাবাহিনী ওইটাই বলছে যে সব দিক থেকে রেডি থাকতে হবে। সেনাপ্রধানের যে জরুরি বার্তা, এমনকি দেশের সার্বিক পরিস্থিতিতে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন এবং রাষ্ট্রের প্রতি যার যার যে কর্তব্য আছে সেটাকে নেভানোর কথাও জানিয়েছেন। সেনাবাহিনীকে নিয়ে কোন রকম বিতর্ক বাংলাদেশের মানুষ চায় না। দিন শেষে সেনাবাহিনীর প্রতি মানুষের ভালোবাসা ছিল, আছে, থাকবে। এমনকি কয়েকদিন আগে আমাদের একজন সেনা অফিসার বলছিলেন, অতীতের যে কোনো সময়ের তুলনায় সেনাবাহিনী এবং সেনা নায়ক যারা আছেন, সেনা প্রধান আছেন, তাদের প্রতি সবাই আগের চেয়েও অনেক শক্তিশালী, অনুগত অবস্থায় আছেন। বেস্ট অফ লাক। আসসালামু আলাইকুম।